গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। ৬১,০০০ ছাড়িয়ে গেছে প্রাণহানি। উপত্যকা জুড়ে তীব্র মানবিক সংকট। এমন বাস্তবতায় আবারও পুরো গাজা ভূখণ্ড দখলের পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে ইসরায়েলি সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাই এখন গাজার প্রতিদিনের চিত্র। দখলদার বাহিনীর ব্যাপক হামলায় হয় একেবারেই চলে যাচ্ছে প্রাণ, আর নয়তো আহত হয়ে ভুগতে হচ্ছে দিনের পর দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের সংখ্যা ৬১,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১.৫ লাখের বেশি মানুষ, যার একটা বড় অংশ যোগ হচ্ছে ত্রাণ নিতে এসে। আমি মুরাজে গিয়েছিলাম বাচ্চার জন্য আটা আনতে। ট্রাকে উঠে একটি ময়দার ব্যাগ নিয়ে এসেছিলাম, হঠাৎ তারা গুলি চালায়, তারপরই আমি এখানে। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই পুরো গাজা ভূখণ্ড সামরিকভাবে দখলের পক্ষে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিক্রিয়ায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো নিশ্চিত করা, বাকিটা তেল আবিবের সিদ্ধান্ত। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি $60 মিলিয়ন দিয়েছে খাদ্য সরবরাহের জন্য। গাজার মানুষের জন্য প্রচুর খাদ্য দরকার, এবং আমি জানি ইসরায়েল বিতরণের ক্ষেত্রে এবং অর্থের দিক থেকেও আমাদের সাহায্য করবে। তবে জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলের এই ধরনের কোনো পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য সর্বনাশা বিপর্যয় ডেকে আনবে। সংস্থাটি আরও বলছে, গাজায় যে মানবিক সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। নিবির আমিন, নিউজ 24।